এই সুন্দর একটি মুহূর্তে সুন্দর একটি দৃশ্য অঙ্কন করছি। তোমরা লক্ষ্য রাখো, প্রথমে আমি একটি ত্রিভুজ এঁকেছি, তারপরে একটি চতুর্ভুজ আঁকবো। দেখো কত সহজ কৌশলে একটি চতুর্ভুজ আঁকলাম, দাগটা একটু বড় করে দিয়েছি, নিচে ডবল রেখা দিয়েছি, তার মাঝখানে আর একটা রেখা দিয়ে তার সমান করে টেনে দিলাম, আর একটা রেখা টানলাম, দেখো টেনে এর সঙ্গে জুড়ে দিলাম, তার নিচে এই রেখাটার সাথে জুড়ে দিলাম। দেখো একটা ঘরের শেপ, দোতলা একটা ঘরের শেপ হয়েছে, খুব সুন্দর। এবার আমরা জানলা দরজা করব, কারণ একটি ঘরের সুন্দরত্ব বৃদ্ধি পায় জানলা দরজা না দেয়া পর্যন্ত। তো আমরা জানলা দরজা দিয়ে দিয়েছি, এটা এন্ট্রান্স রুম, এইটা দিয়ে একটি দরজা আঁকতে হবে। দরজাটা আঁকা হয়ে গেল, জানলাটা তার পাশে ছোট্ট করে একটা জানলা দিয়ে দিলাম। দেখো আমাদের ঘরের শেপ, সুন্দর একটা দৃশ্য আমরা আঁকে রেডি করলাম। এবার চালায়, ঘরের চালে সুন্দর একটি ডিজাইন করে দিলাম। ঠিক দোতলার চালেও একটি সুন্দর ডিজাইন করে দিতে হবে, তাই আমার করে দিলাম। তোমরা দেখো আর আঁকো। দেখো ছোট্ট একটা সুন্দর পরিবেশ ছবি অঙ্কন করলাম। এবার দূরের গাছপালার একটি দৃশ্য আঁকলাম। এই দিকটাও ঠিক তেমনি দূরের গাছপালার একটি দৃশ্য আঁকতে হবে, কিছু ঘাস পাতা এঁকে দিতে হবে। দেখো দূরের গাছপালাগুলো যেমন হয় সেভাবে করে দিয়েছি। এবার এখানে একটা সূর্য আঁকবো, ওই একই রকম ভাবে কিরণের ছোঁয়া দিতে হবে, ছোট ছোট করে, ছোট বড় করে দাগ দিতে হবে। দেখো সূর্যের কিরণটা সুন্দর লাগছে। এবার কিছু পাখি এক ঝাঁক উড়ে যাচ্ছে। আমাদের কিন্তু দৃশ্যটা আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু রাস্তাটা এঁকে দিলে আমাদের দৃশ্যটা কমপ্লিট। দেখো রাস্তাটাও আমরা এঁকে দিলাম, কিছু ঘাস পাতাও এঁকে দিচ্ছি। দেখো ঘাস পাতা কিভাবে আঁকছি সহজ কৌশলে, তোমরা এই সহজ কৌশলটা ব্যবহার করবে। এবার জমিতে একটু টাচ করে দিলাম। তো তোমরা চাইলে এটা সুন্দরভাবে রং করতে পারো, গাছের পাতায় সবুজ দিও, জমিতে সবুজ করে দিও, ঘাসের পাতা একটু সবুজ করে দিও। এইভাবে দৃশ্যটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। আমি কিন্তু যেখানে যেখানে পেন্সিল শেডিং দিচ্ছি সেখানে সেখানে তোমরা একটু ডিপ করে দিও, আর যেখানে যেখানে পেন্সিল শেডিং নেই সেখানে হালকা হবে। এটাই হচ্ছে কৌশল, সহজেই আঁকা যায়। আমি একটা রং দিয়ে এঁকেছি, দেখো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখো। হরে কৃষ্ণ, রাধে রাধে।